নমস্কার, আমি ডক্টর প্রসূন চ্যাটার্জি, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, জিমস হসপিটাল, বজবজ। আমি এখানে 2025 সালের মে মাসে এই অর্গানাইজেশনের সঙ্গে যুক্ত হয়েছি। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আপনাদেরকে বেশ কয়েকটা পরামর্শ এবং আমার মতামত আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। আমাদের এখানকার ওপিডিতে এবং ইনপেশেন্ট ডিপার্টমেন্টে প্রচুর ডায়াবেটিস পেশেন্ট ভর্তি থাকেন এবং তার মধ্যে বেশ কিছু জন রয়েছেন যারা রেগুলার বেসিসে যাদেরকে ইনসুলিন নিতে হয়। তো তাদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট একটা সমস্যা তারা ফেস করেন, সেটা হচ্ছে সুগার কখন কমছে বা সুগার কখন অত্যধিক বেড়ে যাচ্ছে তার যে সাইন এবং সিমটমসগুলো তারা ঠিক মতন বুঝতে না পারার কারণে তাদের ক্ষেত্রে চিকিৎসাগত বেশ কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। তো যে কোনো সুগার পেশেন্ট তারা ইনসুলিন নিন বা তারা ওষুধ খান, তাদের ক্ষেত্রে কয়েকটা খুব গুরুত্বপূর্ণ সিমটম যেগুলো তাদের সবসময় খেয়াল রাখা উচিত, সেটা হচ্ছে হঠাৎ করে যদি তাদের খাওয়া দাওয়া করার পর বা খাওয়া দাওয়া করার আগে তাদের যদি হঠাৎ করে বুক ধড়ফড় করা শুরু করে, অত্যধিক ঘাম হওয়া এবং চোখের সামনে অন্ধকার চলে আসা, এই সমস্ত সিমটমগুলো যদি তাদের আসতে শুরু করে, তাহলে তাদের ক্ষেত্রে এটা একটা খুব গুরুত্বপূর্ণ সিমটম বা সাইন হতে পারে তাদের সুগার ফল করে যাওয়ার। আমার পরামর্শ হচ্ছে, যদি তাদের পক্ষে সম্ভব হয়, তারা যদি বাড়িতে একটা সুগারের যে কোনো কোম্পানির একটা সুগারের মেশিন যদি তারা তাদের ক্ষেত্রে রাখেন, তাহলে এই রকম এমতাবস্থায় যদি এই রকম কোনো সিমটম তারা দেখেন, তাদের ক্ষেত্রে যদি তারা সুগারটা চেক করেন এবং সেই সুগারের মাত্রা যদি দেখা যায় 70-এর কম আসছে, সেক্ষেত্রে তারা অতি সত্বর 2 চামচ চিনি বা একটু গ্লুকন-ডি পাউডার সেটা তারা একটু খেয়ে নিতে পারেন। সেইটা হওয়ার পর তারা তাদের নর্মাল খাওয়া দাওয়া যেগুলো রয়েছে সেগুলো তৎক্ষণাৎ কিছু গ্রহণ করবেন এবং সেক্ষেত্রে তার 1 ঘন্টা বা 2 ঘন্টা বাদে আরেকবার সুগার তারা চেক করবেন। যদি চেক করার পর দেখা যায় সেটি তখনও 80 বা 85 বা 90-এর মধ্যে এরকম রেঞ্জে রয়েছে, তাহলে সেক্ষেত্রে তাদেরকে অতি সত্বর যে পরিষেবাতে তারা পরিষেবা নেন, ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া বা যে কোনো কাছে পিঠে যে হসপিটাল বা প্রতিষ্ঠানে তারা দেখান, সেখানে সত্বর তাদের যাওয়াটা প্রয়োজন। কারণ এই একটা এমন ব্যাপার যেটা সুগারের ক্ষেত্রে, যেটাকে আমরা যদি আটকাতে পারি তাহলে সেটা আমাদের জীবনদায়ী হয়ে যেতে পারে। এবং যারা বিশেষত ইনসুলিন নেন তাদের জন্য আমার পরামর্শ হচ্ছে, তাদের একটা নির্দিষ্ট সময় ব্যবধানে তারা যদি একটুখানি সুগারটা চেক করতে থাকেন, ডেলি বেসিসে 2বার বা 3বার করে তাদের পক্ষে ফুটিয়ে হয়তো চেক করাটা সম্ভব নয়। যেমন তারা এরকম করতে পারেন, সোমবার দিন সকালবেলা জলখাবারের আগে করলেন, মঙ্গলবার দিনকে দুপুরবেলা জলখাবারের আগে করলেন, বা বুধবার দিনকে তারা করলেন রাত্রিবেলা খাবার আগে। তাহলে এইরকমভাবে যদি করা যায় এবং সেই অনুসারে যদি দেখা যায় যে সুগারের মাত্রা অত্যধিক কমে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে ডাক্তারবাবুর পরামর্শ নেওয়া অত্যন্ত দরকার। কারণ সেক্ষেত্রে তাদের সুগারের যে ইনসুলিনের ডোজ, সেই ইনসুলিনের ডোজ কমানোর প্রয়োজন পড়তে পারে। আর একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস যেটা মনে রাখাটা খুব দরকার যারা ইনসুলিন নেন তাদের ক্ষেত্রে, সেটা হলো ইনসুলিন নেওয়ার ক্ষেত্রে ইনসুলিন হচ্ছে এমন একটা জিনিস, যদি আপনি সঠিকভাবে নেন তাহলে কিন্তু ইনসুলিন নিলে কিন্তু কখনো কোনো ব্যথা হয় না। যদি ব্যথা অনুভব করেন এবং যদি দেখা যায় ইনসুলিন নেওয়ার জায়গার ক্ষেত্রে জায়গাটা একটু ফুলে উঠেছে, লাল হয়েছে, তাহলে আপনাদেরকে খেয়াল রাখতে হবে হয়তো আপনার ইনসুলিন নেওয়ার টেকনিক ঠিক হচ্ছে না। সেক্ষেত্রে অতি সত্বর আপনার যে কোনো যে ডাক্তারবাবুকে আপনারা দেখাচ্ছেন বা যে ইনস্টিটিউশনে আপনারা চিকিৎসা করাচ্ছেন, যেমন আমাদের জিমসে এর খুব সুবন্দোবস্ত রয়েছে, সেখানে আপনারা এসে এই সুবিধাটা গ্রহণ করতে পারেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।